ভগবান শ্রীকৃষ্ণ আমার আঁচল পেতে কেঁদে কেঁদে বলছে, রাধে তোমার ওই প্রেম, তুমি আমায় ভিক্ষা দাও, আর কিছু চাই না। রাধারানী বলছে, বধূ আমি তো তোমায় সব দিয়ে দিয়েছি, আমি নিজেকে বিকিয়ে দিয়েছি তোমার চরণে, আর কি চাও তুমি? বলে আর কিচ্ছু চাই না, ওই প্রেমটুকু দাও, তুমি সব দিয়েছো, কিন্তু কৃষ্ণ সেবার লালসাটুকু, প্রেমটুকু তুমি দাও নাই, ওইটা দাও। প্রেমময়ী রাইধনী বলছে, ওটা তো আমি তোমায় দিতে পারবো না। কেন? কেন দিতে পারবে না? বলে বধূ, বধূ গো, এই যে কৃষ্ণ বিরহের যন্ত্রণা কি তা আমি তোমায় বোঝাতে পারবো না। ভগবান কেঁদে কেঁদে বলছে, রাধে তোমার ওই প্রেম আমায় ভিক্ষা দাও। রাধারানী বলছে, আমি তোমায় সব দিয়ে দিতে পারবো না। কেন? কি করবে তুমি এই প্রেম নিয়ে? দেখুন জিজ্ঞাসা করছেন, এই প্রেম নিয়ে তুমি কি করবে? গোবিন্দ বলছে, আমার জন্য এই কৃষ্ণ প্রেম আমি চাইছি না। কেন চাইছি শোনো, মন দিয়ে শুনুন, কেন চাইছেন ভগবান এই প্রেম, রাধা প্রেম কেন চাইছেন? গোবিন্দ বলছেন, আগত কলিযুগ বড় সর্বনেশে, সেখানে মানুষের অন্তরে থাকবে না কোনো প্রেম, মানুষের অন্তরে থাকবে না কোনো ভক্তি, কোনো শ্রদ্ধা। তারা অন্নগত প্রাণ, তারা সব সময় স্বল্পাহার, স্বল্প আয়ু, তারা সব সময় হিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটির মধ্যে থাকবে, অন্ধকারচ্ছন্ন যুগের মধ্যে তারা থাকবে, পশুর মতো, পশুর থেকেও নিকৃষ্ট জীবন যাপন তারা করবে। তাই তাদেরকে আলো দেওয়ার প্রয়োজন, সেই আলোই হলো এই রাধা প্রেম, এই কান্তা প্রেম। এই প্রেম আমি কলির জীবকে দান করব আগত কলি যুগে গিয়ে। রাধে তুমি আমার জন্য যেমন করে কৃষ্ণ বলে কাঁদো, আগত কলি যুগে গিয়ে আমি এমন করে কৃষ্ণ বলে কেঁদে কলির জীবকে শিখাবো কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয়। নিতাই গৌর হরি হরি।